জন্ম থেকে পেটের ওপর মাঝারি মাপের দুটো কালচে বৃত্তাকার দাগ ছিল শিশুটির। চিন্তাগ্রস্ত মা বাবাকে চিন্তামুক্ত করে ডাক্তারবাবু বলেছিলেন, এইরূপ জন্মদাগগুলো নিয়ে মাথা ঘামানোর তেমন কিছু নেই। অধিকাংশ ক্ষেত্রেই সময়ের সঙ্গে সঙ্গে মিলিয়ে যায় চিহ্নগুলি। অবশ্য চিরতরে থাকলেও তেমন কোনো সমস্যা হয় না। আশ্বস্ত হয়েছিলেন দম্পতি। কেটে গেল হাতে গোনা কয়েকটি বছর। এক বিকেলে খেলতে খেলতে বিট্টু মাটিতে কাঠি দিয়ে একটা অদ্ভুত নকশা আঁকছিল। কাছে গিয়ে বাবা বিক্রমবাবু অবাক হয়ে দেখলেন, মাঝখানে একটা ভাঙা মন্দির, পাশে বড় একটা বট গাছ, আর একটু দূরে আঁকা বাঁকা নদীর মতো কিছু। কি আঁকছিস? বিট্টু নির্বিকার গলায় বলেছিল, এখান দিয়ে পালানোর কথা ছিল, কিন্তু ওরা আগেই খবর পেয়ে গিয়েছিল। বিক্রমবাবু মুচকি হেসে জিজ্ঞাসা করেছিলেন, কারা? ছেলেটা কিছুক্ষণ চুপ করে থেকে বলেছিল, জানি না। বিক্রমবাবু ভেবেছিলেন হয়তো কোনো গল্পের প্রভাব। আর পাঁচটা শিশুর মতো খেলনা বন্দুক নিয়ে ঠ্যাং 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 শব্দ করে খেলত না বিট্টু, বরং বন্দুক হাতে নিলেই মুখটা গম্ভীর হয়ে যেত। একদিন হঠাৎ খেলনা বন্দুকটা দূরে ছুঁড়ে ফেলে সে বলেছিল, আর একটু সাবধান থাকা উচিত ছিল আমার। সবচেয়ে বেশি ক্ষতি করেছে কাছের মানুষরাই। 4 বছরে শিশুর মুখে এমন কথা শুনে কিছুক্ষণ নির্বাক হয়ে গিয়েছিলেন মা সুমনা। 4.5 বছরের সুস্থ সবল বিট্টু নিজের পাকা পাকা কথা আর দুরন্তপনায় ভরিয়ে রেখেছে তার মা বাবার জীবন কানুন। 15ই আগস্টের সকালটা উপভোগ করার লক্ষ্যে পুচকে বিট্টুকে নিয়ে বেরিয়ে পড়েছিলেন তার বাবা বিক্রমবাবু। পরিবেশ রঙিন হয়ে উঠেছে তেরঙ্গা পতাকার গৌরবময় বাহারে। অদূরে জনসমাবেশে মধ্যমণি হয়ে উপস্থিত ছিলেন একদা স্বাধীনতা সংগ্রামী, এলাকার সুপরিচিত ও সম্মানীয় প্রবীণ ব্যক্তিত্ব শ্রী অমলেন্দু দস্তিদার মহাশয়। মঞ্চের সামনে তার জন্য আলাদা আসন রাখা হয়েছিল। এলাকার স্কুলের ছাত্রছাত্রীরা একে একে তাঁর হাতে ফুল তুলে দিচ্ছিল। সঞ্চালক বলছিলেন, দেশমাতৃকার জন্য নিজের যৌবন উৎসর্গ করেছিলেন এই মানুষটি, আজও আমরা তাঁর কাছে ঋণী। করতালিতে মুখর হয়ে উঠেছিল চারিদিক। বাবার হাত ধরে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছিল বিট্টু সোনা। অমলেন্দুবাবুর চোখে চোখ পড়তেই হাত নাড়িয়ে তাকে ডাকার চেষ্টা করল পুচকে ছেলেটা। কালো ফ্রেমের চশমাটা খানিকটা নাকের ওপর বিন্যস্ত করে ঠোঁটে হাসির ডালি সাজিয়ে অমলেন্দু মহাশয় এগিয়ে এলেন বিক্রমবাবুর আঙুল শক্ত করে ধরে থাকা বিট্টুর কাছে। বাচ্চাটির গালে স্নেহের স্পর্শ দিতে গেলেন প্রবীণ মানুষটি, কিন্তু তার আগেই সবাইকে অবাক করে নরম কণ্ঠে বিট্টু আচমকা বলে উঠল, কেমন আছিস অমল? বাচ্চাটির এহেন ধৃষ্টতা দেখে ক্রোধে ফেটে পড়লেন অমলেন্দু মহাশয়। এদিকে চরম অস্বস্তি, বিস্ময় ও লজ্জাবোধের ছেলেকে চুপ করাতে গেলেন বিক্রমবাবু। কিন্তু নিজেকে অনড় রেখে বিট্টু আবার বলে উঠল, লালমুখ সাহেবেরা কি এমন দিল যে গড়গড় করে সবটা উগরে দিলি? পরিবেশটা মুহূর্তের মধ্যে যেন শ্মশানের নীরবতায় আবদ্ধ হয়ে গেল। স্বাধীনতা সংগ্রামী অলঙ্কারে ভূষিত দস্তিদার মহাশয় ঠক ঠক করে কাঁপতে কাঁপতে আধস্বরে জিজ্ঞাসা করলেন, কে কে তুমি? খিলখিলিয়ে হেসে উঠল বিট্টু। তারপর মৃদু স্বরে জবাব দিল, আমি তোদের বিপ্লে রে, বিপ্লব গুপ্ত। দেখ দেখ। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন অমলেন্দুবাবু। পরনের পাতলা গেঞ্জিটা গলা পর্যন্ত তুলে বুক ফুলিয়ে নির্ভীক ভঙ্গিতে বিট্টু বলে উঠল, দেখ ভাই, কি সুন্দর বুলেটের আলপনা, ধপধপে পেটের ওপর কালো দুটি ছোপ। এক লহমায় বর্ষিয়ান মানুষটিকে টেনে নিয়ে গেল অতীতের চোরাবালিতে। পেটের কালো দুটি ছোপ দেখেই তার চোখের সামনে ভেসে উঠল ধোঁয়ায় ঢাকা সেই সন্ধ্যা, জঙ্গলের ভাঙা কুড়ে ঘর, দূরে পুলিশের বাঁশির শব্দ, তারপর আচমকা পেছন থেকে ভেসে আসা গুলির আওয়াজ।
আর মাটিতে লুটিয়ে পড়া এক তরুণ শেষ মুহূর্তে যে শুধু বলেছিল, অমল, তুই। চোখ কপালে তুলে তৎক্ষণাৎ জ্ঞান হারালেন অমলেন্দুবাবু। গায়ে অগণিত কাঁটা দিয়ে নির্বাক দর্শকদের মাঝে নিথর হয়ে রইলেন বিট্টুর বাবা। দৃঢ় পদক্ষেপে বিট্টু এগিয়ে গেল অন্যদিকে। হাতের নাগালে পাওয়া দড়িটা সাবলীলভাবে টানতে লাগল। কয়েক মুহূর্ত পর এক পশলা পুষ্প বৃষ্টি ঝরে পড়ল। ভিজে গেল বিট্টুর দেহ মন। বেইমানির কালো খোলসটা মুখ থুবড়ে পড়েছিল জনসম্মুখে। সবাই এক দৃষ্টে তাকিয়ে রইল বাচ্চাটির দিকে। দমকা হাওয়ায় ফতফত করে উঠছিল স্বাধীন দেশের তেরঙ্গাটা।